মক্কা মুকাররমাতে এই দুটি কেন্দ্রের সন্ধান পাওয়া যায়, যে দুটি কেন্দ্রকে আপনি ইসলামের প্রাথমিক শিক্ষা কেন্দ্র বলতে পারেন, ইসলামের মাদ্রাসা বলতে পারেন, আপনি যে কোনো নামে অভিহিত করতে পারেন। মূলত সেখানে কোরআন চর্চা হতো, আল্লাহর পক্ষ থেকে কোরআন অবতীর্ণ হতো, সেই কোরআন চর্চা হতো মক্কা মুকাররমাতে এই দুটি কেন্দ্রে। আজকে আমার আপনার গ্রামগঞ্জে মুসলিম মহল্লাতে মসজিদ কেন্দ্রিক যে মক্তবগুলি চলে, এই মক্তবগুলি সেই দারে আরকাম এবং হযরতে ফাতিমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যে মক্তব চলতো, কোরআন চর্চা হতো, আজকে আমার আপনার গ্রামগঞ্জে মসজিদে যে মক্তবগুলি চলে, এগুলো তারই শাখা প্রশাখা। এবং ভারতবর্ষে যত শিক্ষাবিদরা মুসলিম শিক্ষা নিয়ে আলোচনা করেছে, তারা প্রত্যেক ধর্মের শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করেছে। তো যেখানে ইসলামী শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করেছেন শিক্ষাবিদরা, সেখানে মুসলিমদের প্রাথমিক শিক্ষা হিসাবে মক্তবকে দেখানো হয়েছে, মুসলিমদের সেকেন্ডারি মধ্য শিক্ষা হিসাবে মাদ্রাসাকে দেখানো হয়েছে, আর তাদের উচ্চ শিক্ষা হিসাবে খানকাকে দেখানো হয়েছে। মক্তব, মাদ্রাসা, খানকা অর্থাৎ প্রাইমারি লেভেল হলো মক্তব, হাই স্কুল লেভেল হলো মাদ্রাসা, আর খানকাকে উচ্চ শিক্ষা হিসাবে সেখানে আলোচনা করা হয়েছে। এডুকেশনের সাবজেক্টে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন অমুসলিম শিক্ষাবিদরাও, শিক্ষা বিজ্ঞানীরাও। আমাদের দেশেও মক্তব আগে থেকে চলছে, আজও চলছে, কিন্তু মাঝে মধ্যে আমাদের মাঝে এমন কিছু বিষয় আমদানি হয়, যে বিষয়গুলোর অবস্থা এমন যে আমি যেটা করছি এটি ঠিক, আর আমি ছাড়া অন্য কেউ যা করছে এগুলো সব বেঠিক। পৃথিবীর এই রোগটা দেখা দেয় তাদের মধ্যে যারা অহংকারী। আর অহংকারী কারা হয় জানেন? যারা আলেম হয়, এই ইলমের সঙ্গে অহংকার একদম ওতপ্রোতভাবে জড়িত। কেউ আলেম হবে আর তার মধ্যে অহংকার প্রবেশ করবে না, এটা হতে পারে না। ইলমের সঙ্গে অহংকার একদম ওতপ্রোতভাবে জড়িত। ইলম যেমন ভেতরে প্রবেশ করে, অহংকার হুড়হুড় করে ভেতরে প্রবেশ করে। কিন্তু এই অহংকারের ফনাকে ভাঙতে পারে একটা বস্তু, সেটা হলো তাসাউফ চর্চা। তাসাউফ চর্চা যদি কোনো আলেমে দ্বীনের থাকে, তাহলে তার অহংকারের ফনাটা নিচু হয়। আর যদি তাসাউফ চর্চা না থাকে, তাহলে অহংকারে মাথা উঁচু করে থাকে। আর তাসাউফ চর্চা না হলে, যেমন যে গাছে ফল ধরে না, তার ডাল যেমন আকাশের দিকে উঠে থাকে, আর ফল ধরলে ডাল মাটিতে নুয়ে পড়ে, ঠিক যে আলেমের তাসাউফ চর্চা হয় না, তার শাখা প্রশাখা ডালপালাগুলো আকাশের দিকে থাকে। আর যদি ফল ধরে অর্থাৎ তাসাউফ চর্চা হয়, তাহলে তার ডাল শাখা প্রশাখা মাটির দিকে নুয়ে পড়ে। এজন্য এই যে রোগ, যে আমি যেটা করি, আমি যেটা বলি এটি ঠিক, আবার এই আমি যেটি করি আর আমি যেটি বলি এর মধ্যে দ্বিচারিতা দেখা যায়। মনে করো, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, গোটা ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীতে, অল ওভার ওয়ার্ল্ডে মক্তব শিক্ষা ব্যবস্থায় যদি কোনো সাজানো গোছানো সিলেবাস কারোর কাছে থাকে, সুন্দরভাবে বাচ্চাদেরকে তাদের মনস্তত্ত্ব, তাদের সাইকোলজি, চাইল্ড সাইকোলজিকে সামনে রেখে যদি কোনো সিলেবাস গোটা পৃথিবীতে, অল ওভার ওয়ার্ল্ডের কথা বলছি আমি, যদি প্রণীত হয়ে থাকে, সেটা এদারায়ে দিনিয়াত তারা 1 থেকে 150 ওলামায়ে কেরামকে
দীর্ঘদিন ধরে R&D রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে রেখে তারা 17 বছরের সিলেবাস বানিয়েছে। আজকে ভারতবর্ষে প্রাইমারি ইসলামিক প্রাইমারি এডুকেশনের যত সিলেবাস আছে সব সেই সিলেবাসের শাখা প্রশাখা। অথচ সেই সিলেবাসটি যখন আমার দেশে, আমার এলাকাতে, আমার বসিরহাট সাব ডিভিশনে, আমার এই বাংলাতে গ্রামে গঞ্জে মহল্লায় মহল্লায় সেটাকে যখন প্রচার করা হচ্ছে, নিয়ে যাওয়া হচ্ছে, তার পিছনে সাইনবোর্ড ছেড়ে দেওয়া হচ্ছে যে এটা দেওবন্দি, এটা তাবলিগি। আমার প্রশ্ন, যদি বাইরে থেকে আসলেই দেওবন্দি আর তাবলিগি হয়, আর আপনি যখন প্রতারণা করবেন, আপনি বেরেলিদের সিলেবাস আমদানি করবেন, কোন বেরেলি? যে বেরেলিরা কবর সাজদা করে। কোন বেরেলি? যে বেরেলিরা আল্লাহ রসুল ইলমে গায়েব বলে জানতেন বলে দাবি করে। কোন বেরেলি? যে বেরেলিদের ওলামাদের মধ্যে একজন আমিনুদ্দিন রেজভী, সে বক্তব্যে বলে যে প্রথমে রসুলের প্রতি ঈমান আনতে হবে, তারপরে আল্লাহর পরে। যে প্রথমে রসুলের প্রতি ঈমান না আনে সে কাফের। এই যাদের আকীদা, এবং শুধু সে মুখ ফসকে বলেনি, বরং তার সপক্ষে আবার সমাবেশ করছে তারা। হ্যাঁ, এটাই সঠিক যে আগে রসুলের প্রতি ঈমান আনতে হবে, তারপরে আল্লাহর প্রতি। এটি বেরেলিদের আকীদা, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ সেই বেরেলিদের প্রস্তুত করা সিলেবাস আপনি কেরালা মডেল নাম দিয়ে চালিয়ে দিচ্ছেন। বোকাপাড়ায় আপনার খাসি বিক্রি হবে, অসুবিধা নাই। ওই বইটি এই বাংলাতে যিনি প্রথম ছাপতেন, যার দায়িত্বে ছাপত, ওই বইটি বীরভূমে চলত। ওই বইটি যে ছাপত তার বাড়ি হিঙ্গলগঞ্জে, হাফেজ আইয়ুব। এবং তখন ওই বইটির রেজিস্ট্রেড যে সংস্থা ছিল তার নাম ছিল, কান খুলে শুনে নেন, রাবেতাতুল মাকাতিবিস সুন্নিয়া, বেরেলিদের বই। আপনি বেরেলিদের বই ফুরফুরার বই বলে, সিলসিলার বই বলে চালিয়ে দেবেন, কোনো অসুবিধা নাই। আর অন্য কেউ মতভেদ মুক্ত কোন একটি সিলেবাস, সুন্দর সিলেবাস, সে যখন বক্তব্যে সমাজে মসজিদে নিয়ে আসবে, আপনি বলে দেবেন ওর থেকে দূরে থেকেও দেওবন্দি। অন্য কেউ করলে দেওবন্দি, আর আপনি করলে, কবর পুজো যারা করে তাদের সিলেবাস নিয়ে নাচানাচি করলে সেটা সিলসিলা। আপনার প্রতিষ্ঠানে সিদ্দিকুল্লাহ চৌধুরীর জামাই শিক্ষকতা করলে সে সিলসিলার হুজুর, আর অন্য কেউ আপনার প্রতিষ্ঠান থেকে বেরিয়ে এলে সে দেওবন্দি। আপনার প্রতিষ্ঠানে যারা শিক্ষকতা করে তাদের 2 ডজন ওই দেওবন্দ, ইউপি আর গুজরাট থেকে পড়ে আসা, তাদের বেলায় দেওবন্দি হয় না। অন্য কেউ, এক কথায় আপনার বাইরে কেউ গেলেই তাকে আপনি কলঙ্কিত করার জন্য প্রস্তুত। আপনি রাবেতাতুল মাকাতিবিস সুন্নিয়া, যারা এখন আবার নাম চেঞ্জ করেছেন হাদিয়া মোরাল এডুকেশন, আর সমাজের মানুষের মুখে মুখে প্রচার করে দিয়েছেন কেরালা মডেল স্কুল। বাহ, কি সুন্দর ব্যাপার! আপনার নাম এক, আর আপনি মানুষের কাছে প্রচার করছেন এক। দ্বিতীয় কথা হলো মাত্র আপনি নামকরণ করে দিলেন মডেল স্কুল। স্কুল কি আর মক্তব কি? স্কুল আর মক্তব এক জিনিস? স্কুল আর মক্তব এক জিনিস? আপনি নামকরণ করে দিলেন মডেল স্কুল। বাহ, কোথাও যে নামের অস্তিত্ব নেই। আপনি যা আমদানি করবেন, আপনার মেশিন এত মজবুত, এত বড় গঙ্গা আপনি, যে যা কিছু পড়বে সব শোধন হয়ে যাবে। আর অন্যরা এত ছোট ছোট খাল যে তাদের একটা মুরগি মারা পড়লেও তারা দুর্গন্ধ হয়ে যায়। আসলে আমি নিজে ব্যক্তিগত বলছি, 2012 থেকে 2022 এই 10 বছর আমাকে বহু আমার বন্ধু বান্ধব, আমার শিক্ষকরা অনেকেই বলেছে যে তোমার যে বিষয়গুলো জানা আছে তুমি কেন বলো না সমাজের কাছে। একটি ভাবনায় বলতাম না যে কেন বা এই নতুন করে আবার কারোর বিষয়ে কিছু বলা, কেন বা সমাজের মাঝে মানুষকে ব্যতিব্যস্ত করা। কিন্তু আস্তে আস্তে বিষয়টি এমন জায়গায় চলে যাচ্ছে যে মিথ্যাকে সত্য বলে প্রতিষ্ঠিত করা হচ্ছে, যার কারণে আজকে 10 বছর পরে
10 বছর পরে মুখ খুলতে বাধ্য হয়েছে। নিজেকে অনেক কিছু বলা যায়। দেখুন, কোন ডাক্তারকে যদি ডাক্তাররা বলে যে হ্যাঁ অমুক ডাক্তার পণ্ডিত ডাক্তার, তাহলে তিনি পণ্ডিত। কোন একজন রুগীর রোগ সেরেছে আর সেই রুগী বগল বাজিয়ে বলল অমুক ডাক্তার একদম জাদুকর, এটা কোনো সার্টিফিকেট বা কোনো গ্রহণযোগ্যতার বিষয় নয়। কোন আলেমকে যদি ওলামারা মেনে নেয় তাহলে জানতে হবে তিনি দক্ষ আলেমে দ্বীন। আর সাধারণ সমাজ যদি বিরাট বড় আসনে বসিয়ে দেয় আর ওলামারা যদি বলে যে না তার এলমের দৈন্যতা আছে, তাহলে ভাবতে হবে একবার চোখ বন্ধ করে। আজকে এই জায়গা থেকে আমাদেরকে একটু সরিয়ে আনতে হবে, সঠিক বিষয়গুলো জানতে হবে। আমাদেরকে আগামী যা দিন আসছে আমাদের বাচ্চাদের ইসলামী শিক্ষা দিতে হবে, কিন্তু তাই বলে এমন আবার না হয়ে যায় অন্য আকীদা, বেদাতি আকীদা, ব্রেলি আকীদা আমদানি হয়ে যায়। এবং আমি ব্রেলিদের সঙ্গে মাখামাখি খাওয়াখাওয়ি করলে কোনো দোষ নাই, আর অন্য কেউ আমার ঘরের ছেলে দারুল দেওবন্দ থেকে পড়ে এসছে, নাদওয়াতুল্লাহ থেকে পড়ে এসছে, আমার সঙ্গে সহমত নয়, বলে দিলাম তাকে দেওবন্দি। আমি যখন শাইখুল হাদিসের পথ ছেড়ে এসেছি, তখন যখন প্রথম আমাকে বলা হয়েছিল দেওবন্দি, তো আমি বলেছিলাম দেওবন্দি হতে গেলে কি কি করতে হয়, দেওবন্দি হওয়ার জন্য কি কি করতে হয়, আর সিলসিলা থাকার জন্য কি কি রাখতে হয়। যদি সিলসিলা থাকার জন্য যেগুলো রাখতে হয় তার একটিও যদি ঘাটতি আমার মধ্যে না থাকে তাহলে কি বলা হবে। কিন্তু এই বিচারের জায়গা নয়, বরং আমি আমিরুস শরিয়াত, আমি যেটা বলে দেব সেটাই ফাইনাল। আর এই অবস্থা সমাজে একের পর এক চলতে শুরু করেছে। যে তাদের থেকে বেরিয়ে এসছে, আমি অবাক হয়ে গেছিলাম। হযরত মাওলানা ইয়াকুব আলী সাহেব, আমি 2008-এ যখন প্রথম ভবানীপুর মাদ্রাসায় শিক্ষকতা করতাম, আমার দেখা মতে সিলসিলার যত ওলামারা আছেন, একজন মানুষ হিসাবে মানবিকতা, উদারতা, বদান্যতা একজন মানুষের মধ্যে যেটি থাকা দরকার, গোটা বাংলায় মাওলানা ইয়াকুব আলীর দ্বিতীয় কোনো জুড়ি নেই। কিন্তু সেই মানুষটি যখন বেরিয়ে এলো সংগঠন ছেড়ে মনের ব্যথা নিয়ে, বলা হলো মুনাফিক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজন গুরুজি তিনি পোস্ট করছে যে গাছের ডাল ভাঙলে কিছু হয় না, আবার ছোট ছোট ডাল বার হলে তাতে অনেক ফল ধরে। আমি কমেন্টে বলেছিলাম, আমি খুব বেশি সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করি না, খুলে দেখলাম যেটা করেছেন, তো আমি তাদের লিখেছিলাম যে গাছের ডাল ভাঙলে গাছের ক্ষতি হয় না, কিন্তু গাছের মগ ডাল ভাঙলে গাছ বাঁচেও না, গাছের মগ ডাল বাঁচেও না। এরকম করে একটা বিষয় আমাকে, আমার দ্বীন ইসলাম, আমার আগামী প্রজন্মের ইসলাম, ভারতবর্ষের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ দিকে এগিয়ে যাচ্ছে, অত্যন্ত ভয়াবহ দিকে। আমার বাচ্চাকে ইসলাম শেখাতে হবে, তাই বলে ভুলভাল শেখাবো না। আমার বাচ্চাকে কোরআন শেখাবো, ভুলভাল নয়। আমার বাচ্চাকে আকীদা শেখাবো, ভুলভাল নয়। কবর, সেজদা আর ইলমুল গায়বে যারা বিশ্বাস করে আল্লাহ রাসূলের, তাদের সঙ্গে হাত মিলিয়ে আমি আমার বাচ্চাকে দ্বীন শেখাবো না। এই জন্য আমাদেরকে সজাগ হতে হবে। কে কি বলছে? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন মুহাদ্দিস, যে মুহাদ্দিসের উপরে নাকিদিনে হাদিসদের মধ্যে কেউ সমালোচনা করতে পারেনি, কেউ কোন রকম তার ভুল ধরতে পারেনি। তিনি বলেছেন যে দেখো, তোমরা এই যে জ্ঞান শিখছো, ইলমে হাদিসের সনদ শিখছো, হাদিস শিখছো, এটাও দ্বীন। অতএব এটা দেখো যে কাদের কাছ থেকে তোমরা দ্বীনটা শিখছো। এই জন্য আমাদেরও প্রয়োজন যে আমি আমার দ্বীন কার কাছ থেকে শিখবো, এটা একটু ভেবে চোখ কান খোলা রেখে শিখবো। আল্লাহ পাক সঠিক বিষয় জানার, সঠিক বিষয় বোঝার এবং সঠিক বিষয়ের উপরে আমল করার তৌফিক দেন। আমিন। ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের মাঝে এইমাত্র উপস্থিত হলেন
বসিরহাট মাওলানাবাগ দরবার শরীফের সুনামধন্য জনাব পীরজাদা হযরত মাওলানা শরীফুল আমিন সাহেব হুজুর এবং আল্লামা হিন রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ফাউন্ডেশনের সম্পাদক জনাব পীরজাদা হযরত মাওলানা খোবাইব আমিন ভাইজান এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন যিনি একেবারেই বললে ভুল হবে না, খুব কাছে থেকে সাপোর্ট করে কোম্পানিকে প্রতিষ্ঠিত করেছেন, দীর্ঘদিনের সঙ্গী, প্রবীণ আলেমে দ্বীন, দক্ষ সংগঠক হযরত মাওলানা মুফতি শফিকুল ইসলাম শাহজি সাহেব। যে সমস্ত বাবাজি যারা দাঁড়িয়ে আছেন সকলকে অনুরোধ করছি আপনারা বসে পড়ুন। এত সুন্দর আলেম ওলামা আজকে দেখলে আমরা লক্ষ্য করি, আজকে একটা এখানে চাঁদের হাট বসে আলেমদের যারা দাঁড়িয়ে আছেন রাস্তায় ঘোরাফেরা করছেন, আপনাদের জন্য সুন্দর বসার জায়গা হয়েছে, আপনারা সকলে চলে আসুন, অযথায় ঘোরাফেরা করবেন না। যারা পিছনে দাঁড়িয়ে সকলকে বলো সামনে চলে আসুন না ভাই, একটু বসে যান। রাস্তা যারা দাঁড়িয়ে আছেন সকলকে বলছি একটু চলে আসুন, সুন্দর বসার জায়গা, আপনারা বসে বসে শ্রবণ করুন। একবার তো বুঝলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বসিরহাট মহানগর দরবার শরীফ, বসিরহাট মহানগর দরবার শরীফ, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। উপস্থিত আজকের এই গণজাগরণ সমাবেশের সভাপতি সঞ্চালক, মঞ্চে উপবিষ্ট গণিজন, ইসলামী চিন্তাবিদ, সর্বোপরি যে সংগঠনের ব্যানারে আজকের এই মহতী গণজাগরণ সমাবেশ, এই বাংলা নয় এশিয়া মহাদেশের অন্যতম নক্ষত্র আল্লামা হিন রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ফাউন্ডেশন এবং সেই আল্লামা হুজুরের আওলাদ হযরত আল্লামা শরীফুল আমিন সাহেব হুজুর এবং সেই সাথে সাথে উপস্থিত হয়েছেন এই সংগঠনের অন্যতম কর্ণধার পীরজাদা খোবাইব আমিন সাহেব। আগত এতদ অঞ্চলের ধর্মপ্রাণ মুসলমান আব্বাজান এবং ভাইরা, গাড়াকুপ বাজার সমস্ত দোকানদার ভাই, ক্রেতা এবং পথচলতি সকল মানুষকে আমি আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা জ্ঞাপন করে আজকের এই গণজাগরণ মঞ্চে যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে সেই সমস্ত বিষয়গুলো আজকের পরিষ্কারভাবে হ্যান্ডবিলের মাধ্যমে প্রচার না করলেও তার ইঙ্গিত এবং তার সূত্র আপনাদের কাছে প্রচার করেছেন। বর্তমান সময়ে আমরা অত্যন্ত এক নাজুক অবস্থার ভিতরে রয়েছি। যে ভারতবর্ষে আমরা বসবাস করি সেই ভারতবর্ষের ঐতিহাসিক বাবরি মসজিদ শহীদ হয়েছিল 1992 সালে। সেদিন থেকে মামলা লড়তে লড়তে আজকের মহামান্য ভারতবর্ষের সুপ্রিম কোর্টের বিচারক, তিনি আমাদের বৈধ কাগজপত্র সবকিছু থাকার পরেও অন্যায়ভাবে বিচারের নামে প্রহসন করে মুসলমানদের প্রাণ কেন্দ্র
বাবরি মসজিদকে তারা কেড়ে নিয়ে রামের মূর্তি বসিয়েছে এবং রাম মন্দির তারা তৈরি করছে। এরপরেও তারা ক্ষান্ত নয়। আজকের বারাণসী জ্ঞানবাপী মসজিদকে তারা শিব মন্দির বানানোর জন্য তারই প্রয়াস তারা চালিয়ে যাচ্ছে এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য তারা কোর্টের দ্বারস্থ হয়েছে। বিভিন্নভাবে ছলে বলে কৌশলে তারা সে মসজিদটাকে নেওয়ার এক অশুভ প্রয়াস তারা চালিয়ে যাচ্ছেন। ঠিক যে সময় ভারতবর্ষের মুসলমানরা আমরা চিন্তিত, আমরা আজকের ব্যথিত যে আমাদের মসজিদ মাদ্রাসাগুলো টিকে থাকবে কিনা, সেরকম একটি জ্বলন্ত সমস্যাকে মাথায় নিয়ে আজকের এই গণজাগরণ সমাবেশ কেন আমরা করতে নামলাম? ভাই, বাইরের শত্রু তারা আমাদের দীর্ঘদিন ধরে শত্রুতা করছে, এটা দিবালোকের মতো পরিষ্কার হয়ে গেছে যে তারা আমাদের শত্রু আরএসএস এবং বিশ্ব হিন্দু পরিষদ। ভারতবর্ষের এই সেকুলার ইসলাম, ভারতবর্ষের এই গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা, এটাকে তারা রাখতে চায় না। তারা এটাকে হিন্দু রাষ্ট্র বানাতে চায়। এই ঘোষণা আজ থেকে 100 বছর আগেই তারা ঘোষণা দিয়েছেন এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য তারা কাজ করছে। আমরা ভারতবর্ষের যারা বিদগ্ধ ইসলামী চিন্তাবিদ, তাদের প্রচেষ্টাতে বাকি ভারতবর্ষের 30 কোটি মুসলমান তাদের প্রতি আস্থা রেখে আমরা ভারতবর্ষের সংবিধানকে আমরা শ্রদ্ধা জানিয়ে আমরা আইনের পথে লড়াই করে আমরা আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই চালিয়ে যাচ্ছি। ওলামায়ে দ্বীনেরা রয়েছেন এবং অনেক আধুনিক শিক্ষিত মানুষরাও রয়েছেন ভারতবর্ষের এই সেকুলারিজমকে বাঁচিয়ে রাখার জন্য। সেই সাথে সাথে এদেশের এখনো কিছু অসাম্প্রদায়িক হিন্দু ভাইরা রয়েছেন, তারাও চান না এই সাম্প্রদায়িকতা, তারাও চান না এই মসজিদ এই মন্দির নিয়ে হিংসা কলহ। তারাও চায় ভারতবর্ষের শান্তি বিরাজ করুক, মিলেমিশে হিন্দু মুসলমান আমরা যেমন ভারত স্বাধীন করেছি সেইভাবেই আমরা এদেশে বসবাস করতে চাই। তো সে লড়াই আমাদের আপন জায়গায় রয়েছে, থাকবে। আমরা লড়াই করেই যাব যতদিন আমাদেরকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। এরপরে আমাদের নতুন প্রজন্ম যারা আসবেন তাদেরও লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। কিন্তু দুর্ভাগ্য আমাদের আজকের এই বসিরহাট সাব ডিভিশনে যারা ধর্মের লেবাস পরে, ধর্মের মুখোশ পরে, ধর্মের বাণী বলে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির ভক্ত সেজে ফুরফুরা শরীফের মহামান্য পীর মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির একান্ত ভক্ত এবং অনুসারী দাবি করে যারা ভিতর দিয়ে সিলসিলায়ে ফুরফুরা শরীফের মূল শিকড়টাকে যারা কেটে দিতে চাইছে, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির নামটাকে যারা মিটিয়ে দিতে চাইছে, এই সমস্ত মুনাফিকদেরকে আমাদের আজকের চিহ্নিত করে তাদের মুখোশটা খুলে দেওয়ার আজকের উপযুক্ত সময়। সেই জন্য আজকে আমরা এই ময়দানে হাজির হয়েছি, এই সমাবেশে হাজির হতে আমরা বাধ্য হয়েছি। বন্ধুগণ, আবার অনেকের গায়ে জ্বালা চড়তে পারে, আমাকে অনেকেই দেখেছেন অল ইন্ডিয়া এই সংগঠনে যত বড় বড় সমাবেশ হয়েছে, বসিরহাট থেকে নিয়ে বাদুড়িয়া, টোটাল উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা যত বড় বড় সমাবেশ হয়েছে, সেই সমস্ত সমাবেশগুলোতে আমি অন্যতম একজন বক্তা হিসাবে থাকতাম। যে সংগঠনটাকে এস্টাবলিশ করার জন্য, যে সংগঠনের কর্মসূচিকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য নিজের কাঠি পয়সা খরচ করে, সময় ব্যয় করে, পরিশ্রম করে, জীবনের ঝুঁকি নিয়ে যে সংগঠনটাকে আমরা প্রতিষ্ঠিত করার জন্য মেহনত করেছি, 1-2 বছর নয়, টানা 18টা বছর সময় কাটিয়েছি নিরলস ভাবে, নিঃস্বার্থ ভাবে, যাদের পিছনে সময় কাটিয়েছি, যে আমরা দিনের সাথে
সিলসিলায় ফুরফুরা শরীফের মতাদর্শ বাঁচিয়ে রাখতে আমাদেরকে এমন ভাবে বোঝানো হয়েছিল, আমরা সেদিন মনে করেছিলাম এরা একেবারে ধোয়া তুলসী পাতা, এরা যেটি বলে সেটি সঠিক। দুর্ভাগ্য, আমাদের দুর্বলতা, আমরা সেটি সঠিকভাবে আত্মসমালোচনা করে পর্যালোচনা করে আমরা বোঝার চেষ্টা করিনি। কেন সেদিন আমরা সবে টাইটেল পাস করে বেরিয়েছি, আমাদের মাথায় এই সত্য জিনিসটা ঢুকে যখন গেল, আমরা সেটাকে আর অবলোকন মানে পরীক্ষা করার চিন্তা ভাবনা না করে তাদের কথাটাকে মেনে নিয়ে আমরা মাঠের ময়দানে নেমে গেলাম, সময় কাটালাম। বন্ধুগণ আমার, কত বড় ধোঁকাবাজি করেছেন আজকের তারা, বিভিন্ন ভাবে আমাদেরকে ভুল বুঝিয়ে ভুল পথে পরিচালিত করে বলেছেন যে বসিরহাটের দরবার শরীফে যে সমস্ত আল্লামা হুজুরের নাতিরা রয়েছেন তারা পড়াশুনো জানে না, তারা আলেম হয়নি, তারা সমাজের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে না, তাদের কথা মেনে যাওয়া যাবে না, ওই দরবারটাকে পরিত্যাগ করতে হবে, ওই দরবারে যাওয়া যাবে না। আমরা মেনে নিয়েছিলাম, কিন্তু আস্তে আস্তে যখন দেখলাম তারা বলতে লাগলো যে বসিরহাট হুজুরের মাজার জিয়ারত করতেও যাওয়া যাবে না গো, তুমি বাড়ি বসে আব্দুল্লাহ বাড়ি বসে সামরাসানি করলে মদিনা শরীফে রাসূলুল্লাহ দরবারে যদি সওয়াব পৌঁছানো যায় তাহলে কি দরকার আছে বসিরহাটে মানে মাজারে গিয়ে তোমার মাজার জিয়ারত করতে হবে। এইভাবে ষোলো পয়জন দিয়ে মানুষের ভিতরে এরকম একটা বিষ ঢুকিয়ে দিয়ে মানুষকে তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। বন্ধুগণ আমার, তারা বলেছে আমরা নিঃস্বার্থ ভাবে, আমরা খুলুসিয়াতের সঙ্গে লিল্লাহিয়াতের সঙ্গে সিলসিলার খাদেম সেজে আমরা এখানে খেদমত করব, তাতে আমাদের দাওয়াতের দরকার নেই, তাতে আমাদের বাড়ি গাড়ির দরকার নেই। যাদের বাড়ি গাড়ির দরকার রয়েছে, যাদের এয়ার কন্ডিশন গাড়ি আর বাড়ির দরকার রয়েছে, যাদের লক্ষ লক্ষ টাকার দরকার রয়েছে, তারা তাদের সঙ্গে থাকবে, তোমরা আমাদের সঙ্গে থাকো। আমরা এই দুনিয়াদারি চাই না, দুনিয়ার আরামায়েশ চাই না। বন্ধুগণ আমার, আজকে তারা বলল যে বসিরহাট হুজুরের রেখে যাওয়া যে প্রতিষ্ঠান সর্বশেষ জীবনের অন্তিম লগ্নে যিনি নিজের উপার্জিত টাকা সঞ্চয় করে বসিরহাট টাউনের বুকে জমি ক্রয় করে সেই জমিটাকে মাদ্রাসা আমিনিয়ার নামে লিখে দিয়ে অফ করে গিয়ে সেই মাদ্রাসা পরিচালন সমিতি তৈরি করে দিয়ে তাদের হাতে ছেড়ে দিলেন। নিজের সন্তানকে সেদিন দায়িত্ব দেয়নি। মাজিদ রহমাতুল্লাহ আলাইহিকে তিনি দায়িত্ব দেননি যে আমার একমাত্র সন্তান আব্দুল মাজিদ রয়েছেন বেঁচে, যে আমার বর্তমানে আমার এই আমিনিয়া মাদ্রাসার দেখভাল করবে, পরিচালনা করবে আমার সন্তান আব্দুল মাজিদ। এই কথা তিনি বলে যাননি। সেদিন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি যদি এই কথা বলতেন যে আমার নিজের উপার্জিত অর্থে আমি বসিরহাটের জমিনে আজকে মাদ্রাসার জন্য জায়গা কিনে আমি দেশ বিদেশ থেকে টাকা সংগ্রহ করে নিয়ে আমি এই বসিরহাট আমিনিয়া মাদ্রাসা তৈরি করলাম, এই মাদ্রাসা আমার বর্তমানে আমার ছেলে আব্দুল মাজিদ হবে এর কর্ণধার, এই কথা কিন্তু আল্লামাই রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ঘোষণা করেননি, অক্ষরেও তিনি কাউকে বলেননি এবং সেই মতো তিনি কোনো ওসিয়াতনামাও লিখে যাননি, বরং তিনি আমিনিয়া মাদ্রাসা কিভাবে চলবে তার একটা বায়োডাটা তিনি লিখে গিয়েছেন যে কিভাবে আমিনিয়া মাদ্রাসাটার গঠন গঠন হবে, তার পরিচালন সমিতি কেমন হবে। বন্ধুগণ আমার, আজকে আমরা 2022 সালে এসে কি দেখতে পেলাম, যে বলল বসিরহাট হুজুরের সেই মাদ্রাসা, তিনি যে স্বপ্ন আর লক্ষ্য নিয়ে মাদ্রাসা তৈরি করেছিলেন, তিনি যে বায়োডাটা লিখে গিয়েছিলেন, আমিনিয়ার পরিচালন সমিতির যে বই তিনি লিখে গিয়েছিলেন, তারা সম্পূর্ণ আজকে অলঙ্ঘন করে তারা নিজেদের মতো করে বসিরহাটের নিকিরেরা তারা এই মাদ্রাসা চালাচ্ছে। বসিরহাটের আওলাদদেরকে সেখানেও তাদেরকে মানে কর্তৃত্ব দেওয়া হয় না, তাদেরকেও সেখান থেকে বঞ্চিত করেছে এবং তাদের নিজেদের সম্পত্তি হিসাবে তারা নিজেদের মতো ব্যবহার করছে। আর কি করছে না, সমস্ত দেহবন্দীদেরকে সেখানে এনে শিক্ষা দেওয়া হচ্ছে, ছাত্রদেরকে দেহবন্দী মডেল তৈরি করা হচ্ছে। বসিরহাট আল্লামা হুজুর তো তিনি এই জন্য মাদ্রাসা তৈরি করেননি। বাস্তবিক স্বাভাবিকভাবে আমার মতো একজন মানে মৌলানা যদি তাদের কথায় বিভ্রান্তি হয়ে যায়, বিভ্রান্ত হয়ে গেছি, সাধারণ মানুষ তো হওয়া এটাই স্বাভাবিক, সাধারণ মানুষটাও সেটা তারা গিলে খেলো এবং সেটাকে তারা অম্লান বদনে মেনে নিল। বন্ধুগণ আমার, কি করবে, তিনি লড়াই করলেন সেখানে, তার আগের লড়াই তারা করেছেন
ওর শ্রদ্ধেয় আব্বাজান তিনি সেখানে বক্তৃতা মঞ্চে দাঁড়িয়ে বসিরহাট আমিনিয়া সিনিয়রের যিনি সুপারিনটেন্ডেন্ট ছিলেন জনাব হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব এই বাংলার একজন বিদ্যান্ত আলেমে দ্বীন, যার পাণ্ডিত্য সম্পর্কে গোটা ভারতবর্ষের যত ওলামা সম্প্রদায় রয়েছেন তিনি দেওবন্দ থেকে ফারিগ হয়েছিলেন বলেই অপরাধ দেওবন্দের সমস্ত ওস্তাদরা যাকে এক বাক্যে ইসলামে একজন স্কলার হিসাবে তাকে ঘোষণা দিয়েছিলেন, সেই আব্দুল মান্নান সাহেবের সম্পর্কে কটূক্তি করে বসিরহাট আমিনী ইসালের সাহাবে এনার শ্রদ্ধেয় আব্বাজান তাকে অপমানিত করেছিলেন। এই হচ্ছে এদের কালচার, এই হচ্ছে এদের চরিত্র। আর তারপরে তার সন্তান যাকে আজকের মহামান্য মুফতি বলে দেশময় প্রচার করে বেড়াচ্ছেন, দেশের একদল মানুষ সুযোগে মাতাল তারা তাকে মহামান্য মুফতি বলে মেনে নিয়েছেন। বন্ধুগণ আমার, তিনি কি করলেন? সেই মাদ্রাসায় শিক্ষকতার করতে গিয়ে ঢুকে ওটা পরিচালন সমিতির বিরুদ্ধে তিনি লড়াই করলেন, তাদের বিরুদ্ধে দিনের পর দিন ঝগড়া বিবাদ করতে লাগলেন। সর্বশেষ তিনি সেখান থেকে বেরিয়ে আসবেন কি ছলনা নিয়ে? বলছে যে না, বসিরহাটের এমপি অজয় চক্রবর্তীর কাছ থেকে টাকা নিয়েছেন 25 লাখ, তিনি হিন্দু মানুষ, কেন তার কাছ থেকে টাকা নেওয়া হলো? বন্ধুগণ আমার, তিনি তো তার নিজের টাকা দেননি, সরকারি কোষাগারে তিনি এমপি ল্যান্ডের যে টাকা, সেই টাকা তো বসিরহাট মাদ্রাসার উন্নয়নের জন্য, সেখানে তো সরকারি প্রতিষ্ঠান রয়েছে, সেখানে তো সরকারি সিলেবাসের মাদ্রাসা চালানো হয়, তাহলে সেই প্রতিষ্ঠানে তিনি দিতে পারেন, কিংবা বেসরকারি প্রতিষ্ঠানে তো দিতে পারেন। তার পরবর্তীতে আমরা দেখলাম হাজী নুরুল ইসলাম তিনি যখন এমপি হলেন এই বসিরহাটের, তাকে আমরা দেখেছি বিভিন্ন মাদ্রাসায় তিনি টাকা দিয়েছেন। তাহলে হাজী নজরুল যদি টাকা দিলে জায়েজ হয়ে যায়, তার বিরুদ্ধে প্রতিবাদ নয়, কিন্তু যখনই বললেন যে অজয় চক্রবর্তী টাকা দিয়েছেন ওই মাদ্রাসা আর ওই ধরে ওই মাদ্রাসা অপবিত্র হয়ে গেছে, ওই মাদ্রাসায় থাকা যাবে না, এখান থেকে বেরিয়ে আসতে হবে, তিনি প্রকাশ্য খোলা ময়দানে তার বিরুদ্ধে বক্তৃতা করতে লাগলেন। মাদ্রাসার পরিচালন সমিতি তাকে সাসপেন্ড করলো। দেশের সাধারণ মানুষদেরকে ভুল বুঝিয়ে দলবদ্ধভাবে সেখানে নিয়ে গিয়ে মাদ্রাসার সঙ্গে দুর্ব্যবহার করিয়ে তিনি সেখান থেকে বেরিয়ে আসার পরে বৈঠক ডাকলেন কোথায়? ওই আপনার বাদুড়িয়াতে একটা জায়গায়, সেখানে একটা বৈঠক ডাকলেন। সেই বৈঠকে আমি অধম ছিলাম। সেখানে তিনি বললেন আমরা নতুন করে মাদ্রাসা তৈরি করব, আল্লামা হুজুরের স্মৃতি বাঁচিয়ে রাখার জন্য আমরা মাদ্রাসা তৈরি করব। সেদিন তিন যে মানুষ আমরা বিরোধিতা করেছিলাম, আমি বিরোধিতা করেছিলাম, আর আমার পূর্ববর্তী প্রথম যিনি বক্তৃতা করেছিলেন মাওলানা মনিরুজ্জামান সাহেব, তিনি বিরোধিতা করেছিলেন। পরিশেষে মহামান্য মুফতি সাহেব আমাকে হাত ধরে বলেছিলেন, শফিক সাহেব আপনি একটু আর মাতিন সাহেব বিরোধিতা করেছিল, এটা নাটক ছিল, আমরা সেদিন বুঝতে পারিনি যে আপনারা দুজন একটু বলুন, তাহলে মাদ্রাসাটা আমার করতে সহজ হয়ে যাবে। বন্ধুগণ আমার, আমরা সেদিন সহমত পোষণ করে বললাম ঠিক আছে, মাতিন সাহেবকে দায়িত্ব নিলাম তাকে রাজি করার জন্য। তিনি সেখানে মাদ্রাসা তৈরি করলেন। কিন্তু আজকে আমরা মাদ্রাসা করার পরে দেখতে পেলাম কি, তিনি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সমস্ত ওলামাদেরকে নিয়ে মাদ্রাসার প্রচার প্রসার করলেন, মাদ্রাসার বিল্ডিং করলেন, অনেক জমি কিনলেন। কিন্তু আজকে আমরা দেখতে পেলাম তিনি বলছেন যে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমি, এই মাদ্রাসার পরিচালক একমাত্র আমি যেভাবে চালাবো সেইভাবেই চলবে, এখানে অন্য কারোর মাতব্বরি চলবে না। আমরা যখন একটু তলিয়ে দেখলাম সেই মাদ্রাসার জমিগুলো সবই নিজের নামে লিখে রেখেছে। বাংলার মুসলমানদের কান ঝাড়ানো, যাদের রক্ত ঝরানো উপার্জনের টাকা তিনি আজকে নিজের সম্পত্তি বানিয়েছেন এবং তার অযোগ্য সন্তানকে তিনি সেখানকার প্রধান শিক্ষকের দায়িত্ব দিয়ে দিয়েছেন। আর তিনি বলছেন আমি রুহুল আমিনের আদর্শ, বসিরহাট আল্লামা হুজুরের আদর্শ প্রতিষ্ঠা করার জন্য আমি জামিয়া তৈরি করেছি। এই দ্বিচারিতা জাতির সঙ্গে তিনি করে এসেছেন। আজ তিনি বহাল তবিয়তে সেখানে বসে রয়েছেন। আজকের জাতির চোখ খুলে দেওয়ার জন্য আপনাদের কাছে আমি আওয়াজটা বার্তা পৌঁছে দিচ্ছি, হিসাব নেবেন কড়াই গন্ডায়। আপনারা যদি হিসাব না নেন, আমরা তার হিসাব নেওয়ার জন্য প্রস্তুত রয়েছি বন্ধুগণ আমার। এবং তার সাথে সাথে জামিয়ার সাথে সাথে যে সমস্ত জায়গাতে মাদ্রাসা করেছেন, সমস্ত মাদ্রাসার সম্পত্তিগুলো সব নিজেদের নামেই তারা লিখে রেখেছে। মাদ্রাসার নামে পরিচালন সমিতির দায়িত্ব, এটা তারা কোনো অক্ষরে কোনো জায়গায় কোনো দলিলে তারা লেখেনি। এটাই হলো তাদের দ্বিচারিতা। বন্ধুগণ আমার, এরপরে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বসিরহাট মহানগর দরবার শরীফ, বসিরহাট মহানগর দরবার শরীফ, নারায়ে তাকবীর।
যাকে মহামান্য মুফতি সাহেব বলে দেশের মানুষ শ্রদ্ধায় মাথা হ্যাট করেন, যার কথা মেনে নেন, যার কলমে খোঁচায়, যার ফতোয়া মেনে চলেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আল্লাহ সাক্ষী, যে মানুষটা বড় আলেম বলে দাবি করে সেই মানুষটা হুবহু মিথ্যা কথা বলে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইমানদার বেনামাজি হতে পারে? রাসূল বলেছিলেন অবশ্যই হতে পারে। সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইমানদার কি জেনা করতে পারে, মদ খেতে পারে? রাসূল বললেন শয়তানের ধোঁকায় পড়ে খেতেও পারে, অন্যায় কাজ করতে পারে। আল্লাহ রাসূলের সাহাবীরা সর্বশেষ বলেছিলেন, রাসূল, ইমানদাররা কি মিথ্যা কথা বলতে পারে? রাসূল বলেছিলেন নেভার, কখনোই নয়, ইমানদাররা কখনো মিথ্যা কথা বলতে পারেন না। আজকের যে মহামান্য মুফতির ফতোয়ায় আপনারা মসলা মেনে চলেন, সেই মহামান্য মুফতি সাহেব তিনি তার জীবনের বিভিন্ন জায়গাতে তিনি অবলীলায় মিথ্যা কথা বলে যান। আজকে যেটা বলছে কালকের গিয়ে সেটা বললে না আমি বলিনি, বরং তাকে ধমক দিয়ে বাইরে বার করে দেয়। এই হলো এই মহামান্য মুফতি সাহেবের চরিত্র। বন্ধুগণ আমার, এর পরবর্তী অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন আজকের বিভিন্ন জায়গাতে গণবিবাহ করিয়েছে, লক্ষ লক্ষ টাকা কালেকশন করেছে। আমি কেন্দ্রীয় কমিটির অন্যতম একজন ছিলাম। মাওলানা ইয়াকুব সাহেব তিনিও সভাপতি ছিলেন, আমিও যুগ্ম সভাপতি ছিলাম। কেন্দ্রীয় কমিটির বৈঠকে কোনোদিন কোনো অনুষ্ঠানের হয়ে যাওয়ার পরে তার হিসাব পেশ করেনি। এটা আজকে আমরা হিসাব নেওয়ার জন্য সাধারণ মানুষের কাছে আমরা দরবার করছি, আপনারা হিসাব নেবেন। আমরা বলেছিলাম, কিন্তু তারা হিসাব দিতে অস্বীকার করেছেন। আপনারা হিসাব না নিলেও আমরা কিন্তু হিসাব নেওয়ার জন্য যেখানে যাওয়ার দরকার আমরা সেই পর্যন্ত পৌঁছে যাব। সেদিন যাতে আপনারা বলতে না পারেন যে একবার তো আমাদের কাছে বলা দরকার ছিল, আমরা তো হিসাবটা নিতাম তাদের কাছে ধরে। বন্ধুগণ আমার, সর্বশেষ আমরা যখন দেখলাম রোহিঙ্গার মুসলমানদের উপরে অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে, তারা ঘর বাড়ি পুড়ে গেছে, নিজেদের জীবন বাঁচানোর জন্য নদী পার করে বাংলাদেশের টেকনাফে তারা আশ্রয় নিয়েছে। এই নিরাশ্রয় মানুষদের জন্য আমরা মাঠে ময়দানে এইরকম মার্কেটে মাইক বেঁধে আমরা গলা ফাটিয়ে মানুষের কাছ থেকে কেঁদে কেঁদে চাঁদা তুলে কম বেশি প্রায় 25 লক্ষ টাকা এই মাতিন সাহেবের হাতে তুলে দিয়েছিলাম। এত বড় জালিয়াত, একটা টাকাও সেই রোহিঙ্গাদের জন্য তিনি পাঠাননি গো। সেই টাকা কোথায় গেল? জাতি আপনারা হিসাব নেবেন না। 25 লক্ষ টাকা আজকে নিজেদের অ্যাসেট বানাচ্ছে তারা। আমরা বললে তোমরা স্বার্থপর হয়ে গেছো। বন্ধুগণ আমার, আজকে সমস্ত মাদ্রাসাগুলোতে কোথাও তার জামাই বসিয়ে দিয়েছে, কোথাও ছেলে, কোথাও ভাইদেরকে বসিয়ে দিয়েছে। তার জন্য কোনো ইন্টারভিউ নেওয়া হয়নি। বিনা ইন্টারভিউতে তাদেরকে সেই সমস্ত অযোগ্যদেরকে যোগ্য আসনে বসিয়ে দেওয়া হয়েছে। আর অন্যরা শিক্ষকতার দাবি করতে গেলে বললে তোমাদেরকে ইন্টারভিউ নেওয়া হবে, ইন্টারভিউ যদি পাস করতে পারো তাহলে তোমার শিক্ষক হিসাবে নিয়োগ করা হবে। এই দ্বিচারিতা এদের ভিতরে। বন্ধুগণ আমার, যারা সংগঠনের জন্য প্রাণপাত করলো তাদের সুযোগ দিল না, তাদেরকে তাড়িয়ে দিল। আর এরা নিজেরাই বুদ্ধিগত করে আজকে এরা এসি গাড়ি চাপছে, এসি বাড়ি তৈরি করেছে। আজকে মহামান্য মুফতি সাহেব যিনি বলেছিলেন যে আমার টাকার দরকার নেই, আমার বাড়ির দরকার নেই, তিনি 3 জায়গায় আজকে মোজাইক করা বাড়ি তৈরি করেছেন এবং কোটি কোটি টাকার সম্পত্তি তিনি কিনেছেন। এই বাংলা নয়, এই বাংলার যত ওলামা রয়েছেন যদি তাদের সম্পত্তির হিসাব করা হয়, সব থেকে বেশি সম্পত্তির মালিক হলো এই মহামান্য মুফতি সাহেব। তিনি এত টাকা সুচারুভাবে মানুষকে বলে কৌশলে ভুল বুঝিয়ে একে রাত্রে 1 ঘন্টা বক্তৃতা করে 5,000, 10,000, 8,000 টাকা করে নিয়ে 4-5টা জলসা করে মানুষের কাছ থেকে শোষণ করে এই বাংলার গরিব মানুষের খেটে খাওয়া মানুষের সম্পত্তি তিনি আজকে নিজে মালিক হয়েছেন। আর বলছেন অন্যেরা তারা সম্পত্তির পাহাড় জমাচ্ছে, তারা আরামে এসে রয়েছে। বন্ধুগণ আমার, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি একনিষ্ঠ খাদেম ছিলেন। মসজিদুল শরীফের মহামান্য পীর মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর কেবলা তার ইলমিয়াত, ইলমে তাসাউফ এবং ইলমে জাহিরিয়াতের পাণ্ডিত্য দেখে তিনি সেদিন খুশি হয়ে বলেছিলেন, বাবা রুহুল আমিন, আমাকে আল্লাহ ইলমে লাদুন্নির ফয়েজ দিয়েছেন, আমি সেই ফয়েজটাকে তোমাকে দিলাম। একবার জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই বসিরহাটের জমিনে শুয়ে রয়েছে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। তিনি 1
আল্লাহর মহান মাহবুব বান্দা এবং তার পীরের কাছ থেকে বলা ইলমে লাদুন্নির ফায়েজ রক্ত আল্লাহর ওলি, তার আওলাদ, তার সন্তান নাতিপোতাদের জন্য তিনি দোয়া করবেন না। তোমাদের মতো এই দ্বিচারী অন্ধ, তোমাদের মতো এই দ্বিচারী ভণ্ড ভক্তদের তোমাদের জন্য দোয়া করবেন। আজকে আল্লামা হুজুরের নামে জিন্দাবাদ দিচ্ছ এবং তার নাতিপোতাদেরকে মানুষের কাছে হেও লাঞ্ছিত করে কিভাবে তাদেরকে ছোট করা যায় সেই সমস্ত বক্তৃতা মানুষের কাছে বলে মানুষকে ভুল বোঝাচ্ছ। এই ভুল বোঝানোর দিন শেষ হয়ে গেছে, আর নয়। আমরা আর আপনাদের এই ভুল পথে এই পরিচালিত করার মানুষের যে অপপ্রয়াস আমরা হতে দেব না, তার বিরুদ্ধে আমরা আজকে রুখে দাঁড়াবো। পথে নেমেছি, সর্বত্র তাদের মুখ উন্মোচন করার জন্য আমরা প্রস্তুত। এতটুকু আপনাদের কাছে বলে, আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন রেখে আমি আমার বক্তব্য এখানে ইতি করছি। হুজুররা আছেন, তাদের বক্তৃতা আপনাদের কাছে তুলবেন। দোয়া করুন আল্লাহ যেন এই লড়াইতে জয়লাভ কামিয়াবি হাসিল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আমাদের হযরত মাওলানা মুফতি শফিকুল ইসলাম শাহাজি সাহেব অত্যন্ত জ্ঞানগর্ভ এবং অনেক আবেগ ভরা কথা তিনি আমাদের কাছে শেয়ার করেছেন। তো আমাদের এই অনুষ্ঠান এসা পর্যন্ত হবে। তো এই মুহূর্তে আপনারা দেখছেন আমাদের মঞ্চে উপস্থিত বসিরহাট মাওলানাবাগ দরবার শরীফের মেজর হুজুর কেবলা এবং তার বড় সাহেবজাদা পীরজাদা খোবাইব আমিন সাহেব, ডাইরেক্টর আরাফ ফাউন্ডেশন। তো হুজুর অসুস্থ এবং শারীরিকভাবে খুবই অসুস্থ, আসার মতন নয়, তথাপিও এসেছেন। মাগরিবের আগে দু চার কথা বলে দোয়া করে দেবেন। তারপরে আমাদের মঞ্চে আসেন অনেক বিজ্ঞ আলেম, যাদের আপনারা দেখেছেন, তাদের এখন বক্তৃতা আপনারা শোনেননি। তো এখন আপনাদের সম্মুখে পীরজাদা খোবাইব আমিন সাহেব, ডাইরেক্টর বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি ফাউন্ডেশন বক্তব্য রাখবেন। উপস্থিত আছে বসিরহাট মাওলানাবাগ দরবার শরীফের অন্যতম মুখ, আপনারা সকলে চেনেন, নতুন করে পরিচয় দেওয়ার নেই, আমার আব্বাজান হুজুর। এবং নাম বলতে গেলে একের পর এক অনেক লম্বা হয়ে যাবে। এখানে এলাকার যোগ্য বিজ্ঞ প্রবীণ নবীন ওলামাই কেরাম হযরত আমার সম্মুখে ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এবং তার প্রধানতম খলিফা আল্লামা ইবনে রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি একানিষ্ঠ ভক্ত মুরিদ মুতাকিদগণ, আজকে আপনারা এখানে সমাবেত হয়েছে, যোগ্য বিজ্ঞ ওলামাই কেরামরা সমাবেত হয়েছে, হুফাজে কেরাম তানারা এসছেন। কারণটা কি? এই সমাবেশটা কোনো গীবতের সমাবেশ নয়। এই সমাবেশটা হচ্ছে মিথ্যা কথা বলতে 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 যখন সত্যই পরিণত করা হয়, সেই মিথ্যাকে মানুষের সামনে তুলে ধরে আনাটা সৎ ব্যক্তিদের কাজ। যখন দেখবেন আপনি আপনার পরিবারে কেউ একটা মিথ্যা কথা বলছে, আপনি চুপ করে আছেন, কিছু বললেন না, প্রথমবার বলবে, আপনার সম্মান আছে, আপনি মাথা নিচু করে চলে গেলেন দুটো গালাগালি শুনে যে নিজের সম্মানটা বাঁচায়। দেখছেন যখন আপনি মাথা নিচু করে চলে গেলেন, দ্বিতীয়বারও আপনাকে 3টে গালি দিয়ে দিল, তখন আপনি আবার ভাবলেন নিজের সম্মানটা বাঁচাই, ভাই ওর থেকে দূরে থাকলেন। তারপরে ও দেখছে, বা এটা তো ভালো, অন্যায়ও করছি, গালাগালিও দিচ্ছি, অথচ মাথা নিচু করে চলে যাচ্ছে, মনে হয় আমার জয় হচ্ছে। সেই সময় ও আবার 4টে গালি দিল। তখন আপনার ওই কথায় আছে যে না কামড়ায় ঘোষটা করতে হবে। তো আজকে বসিরহাট দরবার শরীফে হয়তো আপনারা ভাববেন এই প্রোগ্রামের পরে একদল মানুষ বলবে মনে হয় দরবার শরীফ থেকে এসেছিল, ওদের মনে হয় চলছে না বলে এখন আমাদের কাছে আসতে হয়েছে আলেমদের নিয়ে। আরে না ভাই, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি
শুধু এই বসিরহাটের 4টে গ্রামের আল্লামা ছিলেন না, 120টা জেলার তিনি আল্লামা ছিলেন। 120টা জেলায় তিনি ঘুরতেন, যেটা 52 জেলা ছিল, বর্তমানে 120টা জেলা। নারে তাকবীর, এই নারে তাকবীর। এই 120টা জেলায় আমাদেরকে ঘুরতে ঘুরতে আমরা সময় দিতে পারি না। লোকে এসে বলে ভাইজান একটু চলেন আমার গ্রামে যাবেন, আমরা বলি ভাই 2 বছর পরে এসো, সেই সময় নেই। আর এই এলাকায় আমরা জানি আমার দাদু পীরের ভক্ত মুরিদ অনেক আছে, অনেক ওলামা আছে, অনেক মুফতি সাহেব আছে, কিন্তু তারা দেখছে হুজুরের আওলাদদের সময় কম, এই সুযোগে একদল সুবিধাবাদী আলেম তারা আপনাদেরকে ভুল বুঝিয়েছে। আচ্ছা বলেন তো, মায়ের থেকে মাসির দরদ বেশি হয় কখনো? হবে? হয় না। মায়ের থেকে মাসির দরদ বেশি হয় না। একজন লোক বিয়ে করেছে, তার স্ত্রী একটা সন্তান ছিল, স্ত্রী মারা গেছে, আবার একটা বিয়ে করেছে, তারও একটা সন্তান হলো। ওই সন্তান নিয়ে ওই লোকটার যে স্ত্রী ছিল আগের সন্তান, যে সৎ বউয়ের, তাকে কোলে নিয়েছে আর নিজের সন্তানকে হেঁটে হেঁটে নিয়ে বেড়ায় সারা গ্রামে। গ্রামের লোক বলে বাহ, বউটা তো ভালো, নিজের সন্তানের কষ্ট দেয়, পরের সন্তান সতীনের বাচ্চাটাকে কোলে নেয়। তোকে একদিন সবাই ধরে বলছে ভাই কারণটা কি একটু বলো। তা বলছে দেখো ভাই, আমার বাচ্চাটাকে আমি শক্ত করছি হেঁটে চলে বেড়ানোর জন্য, আর আমার যে সতীনের সন্তান ওকে একটু কোলে করে নিয়ে আমি প্যারালাইসিস করে দিচ্ছ, জীবনে কাজ করে খেতে পারবে না। তো আজকে কখনো মায়ের থেকে মাসির দরদ বেশি হয় না। শুধু আমরা দেখছিলাম চুলকুনিটা কতটা হয়, যখন গায়ে চুলকায় দেখবেন খুব ভালো লাগে চুলকাতে। যখন চুলকানি হয়, মাঠ থেকে চাষি বাড়ি আসে, বলে বাবা একটু পিঠটা চুলকিয়ে দে, ছেলে চুলকায়, বলে আর একটু জোরে দে, আরো জোরে দেয়, বলে আরো দে, বলে আরো দিচ্ছি। দিতে দিতে যখন ছাল উঠে যায়, রক্ত বেরোয়, জ্বালা করে, তখন পকেটে হাতে থেকে সে ভিটেক্স আর নেই, তখন জ্বালাই ছটফট করতে হয়। তা আমরা একটু দেখছিলাম কত চুলকাতে পারে। এত বছর ধরে শুধু চুলকানিটা দেখেছি, কিছু বলিনি। এবারে ভিটেক্স ছুটবে না, চুলকানির উপর এবার লঙ্কার গুঁড়োই লাগাবে। সেই লঙ্কার গুঁড়ো কারা? যারা হচ্ছে একানিষ্ঠ আল্লামা হুজুরের ভক্ত মুরিদ মোতাকি। এই লঙ্কার গুঁড়ো হলো একানিষ্ঠ আমার দাদু পীরের এলাকার এই আলেম মুফতি আল্লামা যারা আছেন আজকে আমাদের এলাকার, এই সমস্ত প্রবীণ আলেমগুলো, নবীন আলেমগুলো, তারা বুঝতে শিখেছে, তারা সমাজের আল্লামা হুজুরের এই এমন করে দাদা হুজুরের সিলসিলা, আল্লামা হুজুরের মতাদর্শের পক্ষে তারা লড়াই করছে, তাদের জীবন দিতে তারা প্রস্তুত হয়েছে। কেন? আজকে বসিরহাট এলাকায় দেখবেন নানান রকম নাম দিয়ে মাদ্রাসা চলে, নানান রকম নাম দিয়ে। আজকে দেখবেন কিছুদিন আগে একটা মশলা আমি শুনে অবাক হয়েছি। মশলা বলছে কি, বলে শবে বারাত করা যাবে না। আচ্ছা বলেন তো, আপনারা আল্লামা হুজুরকে মানেন না মানেন না? এই হাত তুলে বলেন, মানেন না মানেন না? এই শবে বারাত করা যাবে না, এই কথা বসিরহাট হুজুর, দাদা হুজুর কোনোদিন বলেছে? এই মুফতিগুলো আবার বলছে, বলে শবে বারাতে বাড়ি বাড়ি কোরআন শরীফ খতম করা হয়। এই প্রথা যে কবে বন্ধ হবে না আমাদের ঘুম হচ্ছে না, আমরা শেষ হয়ে যাচ্ছি, এইটা আগে খতম করতে হবে। আচ্ছা কোরআন শরীফ পড়া বন্ধ করতে হয়, এ কথা কে বলেছিল? আবু জেহেল বলে তো নাকি? এ কথা কি কোনো আলেমের কাজ, কোনো মুফতির কাজ? আর এরা বলে কোরআন শরীফ বন্ধ করতে হবে তেলাওয়াত করা। কি আজব ব্যাপার! আরে বসিরহাটে আল্লামা হুজুর পীর কেবলা কিতাবে পরিষ্কার লিখেছেন যে শবে বারাত তোমরা করো। শবে বারাতের নফল ইবাদত হলেও যেমন সুন্নত নামাজ আমরা 5 ওয়াক্ত নামাজে পড়ি, কিন্তু ফজরের সুন্নত নামাজের গুরুত্ব আলাদা আছে না নেই? বেশি আছে না? আছে। তো নফল ইবাদত শবে বারাত হলেও হুজুর আল্লামা রহমাতুল্লাহ পরিষ্কার কিতাবে লিখেছেন যে এই শবে বারাতে তোমরা বেশি বেশি নফল ইবাদত করো, তোমরা নামাজ পড়ো, মা বাপের কবর জিয়ারত করো, কোরআন শরীফ খতম করাও। এখন যদি সবাই যদি হাফেজ হতো কোরআন শরীফ পড়তো, আপনাদের মতো অনেক সাধারণ মানুষ কোরআন শরীফ পড়তে পারে না, তারা হাফেজকে, আলেমকে বাড়িতে ডেকে তেলাওয়াত করায়, সেটা কি তাদের ভুল? তাদের ভুল? কোরআন শরীফ পড়লে সওয়াব, দেখলে সওয়াব, শুনলে সওয়াব, পড়ার সুযোগ করে দিলে সওয়াব, সব সওয়াব একই। আর এরা বলছে পড়ানো বন্ধ করে দিতে হবে। কি চাইছো? ওয়াহাবি মতবাদের হয়ে গেছো তোমরা, ওয়াহাবিদের কাজ করছো, তোমরা সিলসিলার দুশমন হয়ে যাচ্ছ, তোমরা সিলসিলার ক্ষতি করছো। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ তার কলিজার টুকরা মেজলা হুজুর পীর কেবলাকে তোমরা গায়মন করে, তোমরা সাইফুদ্দিন হুজুরকে তোমরা গালি দিয়েছো, মেজলা হুজুরকে তোমরা গালি দিয়েছো। তোমরা কি ভেবেছো যে আজকের এই সিলসিলাটা, আজকে তোমরা কি ভেবেছো যে তোমরা লিজ নিয়েছো? সিলসিলা ঠিক আর ভুল?
তার জন্যে দাদা হুজুর পীর কেবলার আওলাদগণ অনেক পীর সাহেব আছে। আজকে আপনারা বলেন, আমাদের আলেম ওলামারা বলবে, আমি এতটুকু বলবো, আমি বেশি গীবত নয়, আপনাদের সচেতন করছি। বলতে গেলে রাত পার হবে, শেষ হবে না, তারপরেও ওলামারা সব একে একে বলবেন, কিন্তু আমি আপনাদের ছোট করে বলি, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ ফাউন্ডেশন কখনো হিংসা নিয়ে চলে না। আমরা কারোর সঙ্গে হিংসা করি না। আরে যে মুফতি সাহেব হও, যে আলেম হও, যে আমাদের বিরুদ্ধে বলো না কেন, আমাকে গালি দাও না কেন, আমার দরবারকে গালি দাও না কেন, আমার বাপকে গালি দিতে পারো, ফুরফুরা সিলসিলার পীর সাহেবদেরকে গালি দিতে পারো, কিন্তু মনে রেখো, আজকে এই গোটা পশ্চিম বাংলা নয়, গোটা ভারতবর্ষে, ভারতের বাইরে, এবার বাংলা ওপার বাংলা, আসাম ত্রিপুরা, যেখানেই যাবে না কেন, সেখানে একটাই নাম পাবে, মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক, সেখানে একটা নাম পাবে, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। তোমাদের মতো বহু আলেম, বহু আমাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, তোমাদের মতো ওই রকম আলেমকে যদি আমরা জায়গায় না তুলতাম, তোমরা বাজারে বড় মুফতি হতে পারতে না। কি স্বপ্ন দেখছো? আরে আল্লামা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে দাদা হুজুর পীর কেবলা বলল তাকে এমন বাংলা জমিনে মুফতি আজম হিসাবে দায়িত্ব নিতে। হুজুর আল্লামা বললেন দাদা হুজুর পীর কেবলাকে, হুজুর আমার বয়স হয়ে গেছে, আমি রুহুল আমিন নেব না, দায়িত্বটা আমাদের মেজো হুজুরকে দেওয়া হোক, মেজো ভাইজানকে। মেজা হুজুর পীর কেবলাকে মুফতি আজম হিসাবে লকব দেওয়া হোক। আরে দিতে তো চেয়েছিল আল্লামা হুজুরকে, তিনি নেননি। মেজা হুজুর পীর কেবলাকে দাদা হুজুর পীর কেবলা সহসম্মতিতে দিলেন। আজকে আল্লামা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে আল্লামা লকব কে দিয়েছিল? কে দিয়েছিল? দাদা হুজুর পীর কেবলা। তার সার্টিফিকেট আছে আমার কাছে। আচ্ছা বলেন তো, আপনাদের গ্রামে হেকিম ডাক্তার আছে না? কক ডাক্তার বলে যেটা আছে তো? আচ্ছা কক ডাক্তার এখন ডাক্তারি করতে করতে ও যদি হঠাৎ আপনার ছেলেকে মেয়েকে বলে, এই করে এদিকে আমি তোদের কাল থেকে পড়াবো আর আমি সার্টিফিকেট দেবো এমবিবিএস এর, মেনে নেবেন? কি হবে? সার্টিফিকেট, কক ডাক্তার এমবিবিএস এর সার্টিফিকেট দিলে ওর মার জরিমানা, জেল সব হবে না? হবে না? এখন দেখেছেন আল্লামার লকব, আমিনুল শরিয়াতের লকব বিক্রি হচ্ছে। কে কাকে দিচ্ছে জানেন? ছাত্র শিক্ষককে দিচ্ছে। ছাত্র হেকিমি মানে কক ডাক্তার এমবিবিএস এর সার্টিফিকেট বিক্রি করছে। কেন? আল্লামা দিচ্ছে ছাত্র শিক্ষককে। আরে তুমি যদি নিজে আল্লামার লকব দিতে পারো তাহলে তুমি কি? ও যদি আমিনুল শরিয়াত লকব দিতে পারো তাহলে তোমার মর্যাদা কোথায় থাকা দরকার? আর সাধারণ মানুষকে এইভাবে ভুল বোঝাচ্ছে। আর কত ভুল বোঝাবে? আরে শুনুন, বলে না হুজুরের আওলাদরা গাড়ি বাড়ি এটা ওটা করেছে, আপনারা সবসময় ভুল বুঝিয়েছে। আরে বলেন না, আপনারা তো দরবার শরীফে যান, হুজুরের আওলাদদের আপনারা খুশি করে গিয়ে হাতে মোসাবা করেন, ভাইজান এই দেন 100 টাকা মিষ্টি খাবে। কেউ গিয়ে 500 টাকা দিচ্ছেন, হুজুর আমার ছেলে হয়েছে খুশি করে মিষ্টি খেতে দিলাম। এরকম বহু ভক্ত মুরিদ আমার দাদু পীরের আছে না নাই? আছে না? আচ্ছা বলেন তো, আমরা এই পয়সায় যদি একটা গাড়ি চাপি আপনাদের দেওয়া পয়সায়, আপনারা তো আমাদের ভাই। বসিয়ার হুজুর বলেছে বাংলার মুসলমান আমার কলবের সন্তান, আমরা তার ঘরের ছেলে, আপনারা আমাদেরও ভাই। এখন ভাই ভাইয়ের ব্যাপার এখানে এসে লড়াই বাঁধাচ্ছে কি হুজুররা গাড়ি বাড়ি, আর তোমরা এখন কি করছো? আপনারা দেখান আমাদের বাড়ি যত হুজুর কেবলা আছেন, আমার ভাইজানরা আছে, আমার চাচা যান আব্বা যান, আমাদের ব্যক্তিগত নামে আপনারা 10 কাঠা সম্পত্তি দেখান। যে সম্পত্তিতে আমরা বাস করি আল্লামা হুজুর ওয়াকফে লিল্লাহ করে গিয়েছে, ওই সম্পত্তি আমরা শুধুমাত্র থাকি, ওটা কিন্তু আপনাদেরও সম্পত্তি। ওয়াকফে লিল্লাহ, ব্যক্তিগত কোনো সম্পত্তি না। আর যারা বলে হুজুররা নাকি গাড়ি বাড়ি সম্পত্তি করে, তাদের ভালো করে দেখে নেন, লোকের কাছ থেকে দানের সম্পত্তিগুলো নিয়ে নিজেদের ব্যক্তিগত নামে করেছে। আমার কাছে প্রমাণ আছে, আমি দেখতে চাইলে দেখিয়ে দেবো, দলিল দেখিয়ে দেবো। দানের সম্পত্তি মাদ্রাসার জন্য দিয়েছে, নিজেদের এমন করে লিখে নিয়েছে সেখানে পরিষ্কার যে যদি ওনারা মরে যায় ওনাদের ছেলেরা পাবে না, নাতিরা পাবে। কতদিন এইভাবে ভণ্ডামি করে চলবে সমাজে? এই বদদাস্তার করবে না। আপনারা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ফাউন্ডেশনের সঙ্গে থাকুন। আমরা আপনাদের কাছে অঙ্গীকারবদ্ধ, আপনারা আমাদের ঘরের ভাই, সিলসিলার কাজ করুন, সিলসিলার জন্য এগিয়ে আসুন। আরাফ আপনাদের সঙ্গে সর্বদা শিক্ষা এগিয়ে আসবে। শিক্ষার সাথে আমরা জড়িত, সমাজে আমরা সমস্ত কিছু কাজকর্ম নিয়ে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। এতটুকু বলে সময় সঙ্গে বাজার হবে। আব্বাজান 1 মিনিট হয়ে গেছে, তাহলে আমি সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, আজকে যারা কাজ করেছেন প্রত্যেককে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর মাগরিবের পরে আবার শুরু হবে, সকলে চলে আসবে।
আমরা সকলে এখানে উজু করে নেই। উজু করার পরে এখনই নামাজ হবে, আজানের পরে। নামাজের পরেই আমরা সকলে জমে জমে বসে যাব। যারা আশেপাশে ঘোরাফেরা করছেন সকলকে বলবো আমরা নামাজ পড়েই সকলে চলে আসবো। বাকি নামাজের পরে আমাদের এই গণজাগরণ অনুষ্ঠান খেলা শুরু হবে। নামাজের পরে হুজুর আমাদের বশির আল্লাহ মাহমুদুর রহমাতুল্লাহ আলাইহি